আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তা প্রতিদিনের মতো আজকেও বিকালবেলা চলে আসলাম কবিতরের আমার খামারে। এটা একটা কবিতর খামার। তো গতকালের আমি বলেছিলাম কবিতরকে কীভাবে জিঙ্ক খাওয়াতে হয়। যারা নতুন কবিতর তারা হয়তো জিনিসটা দেখেছেন বা শুনেছেন। আজকেও জিঙ্ক খাওয়ালাম। আজকে দ্বিতীয় দিন। আমি আবার আপাতত 5 দিন খাওয়াবো, আর 3 দিন খাওয়াবো। তো 4 দিনে খাওয়ালে হয়, 5 দিন খাওয়ালে সেটা আপনাদের ব্যাপার। তো বিকালবেলা চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি রাখলাম, দেখতে পাচ্ছেন কবিতাগুলো আস্তে আস্তে সবগুলো কবিতা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে পানিও খাচ্ছে। তা আমার কবিতর জিঙ্ক খুব ভালো খায়। দেখতে পাচ্ছেন জিঙ্ক কীভাবে খাচ্ছে। তো এটা আসলে মজার একটা বিষয়। আর দেখতে পাচ্ছেন কবিতর একটু পানি দেওয়ার সাথে সাথে সবগুলো খেয়ে ফেলে দিচ্ছে। তো এই যারা কবিতা প্রেমীরা আছেন, যারা কবিতাকে ভালোবাসেন বা কবিতাকে যত্ন নেন, অবশ্যই কবিতাকে যত্ন নিতে হবে। কবিতার যদি যত্ন যদি না নেন তাহলে সেই কবিতর বেড়ে উঠবে না। তো দেখতেই পাচ্ছেন খুব মজার একটা বিষয়। আর কবিতা তো ভয়ও করতেছে না, কারণ আমি প্রতিদিনকে এইভাবে খাওয়াই, তো যার জন্য কবিতা চিনে গেছে। তো দেখতে পাচ্ছেন সব কবিতা চলে আসতেছে। আসলে এইসব দেখলে না আমার খুব আসলে ভালো লাগে না। আপনারা কে এরকম জানি না, যারা নতুন কবিতা যারা শুরু করতে যাচ্ছেন, আপাতত 2 জোড়া বা 1 জোড়া, তারপরে হচ্ছে আপনার কাছে টাকা পয়সা 5 জোড়া তো শুরু করতে প্রাথমিক অবস্থা। তা এরকম শুরু করার অবস্থা থেকে আস্তে আস্তে আল্লাহর রহমতে অনেক কবিতর হয়ে যাবে। আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে এই কবুতরগুলো আপনার যদি যত্ন নেন, আপনাকে সে কোনো দিনও ভুলতে পারবে না। অনেকের কাছে শোনা যায় যে আপনারা হয়তো জানেন বা এটা সব কিছু আপনারা শুনেন যে যে কবিতর যদি বিক্রি করে দেন, এটা শোনা কথা। আমার কবিতা 2-1 জোড়া এসেছে, বিক্রি করে যদি অন্য জায়গায় যদি দেন, ওই কবিতা যদি আপনাকে যদি ভালোবেসে থাকে, সেই কবিতা আস্তে 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 চলে আসবে। এটা একটা আল্লাহরই একটা রহমত। আর এটা না আসা ভালো, তবে যাই হোক, তবে এটা তবে যেটা বিক্রি করে দেয় সেটা যদি আসে তাহলে জিনিসটা খুব খারাপ। এটা আপনার কাছে সেটা খারাপ, কিন্তু কবুতর কিন্তু চলে আসে। এটা আল্লাহর রহমত নয়, আমি হঠাৎ বলি আল্লাহর রহমত। তো এটা আসলে ভালোবাসা। তবে হ্যাঁ, তুমি যদি কবিতার মালিক যদি যার কাছে বিক্রি করে সেই কবিতা যদি ওই মালিক যদি চলে আসে, তাকে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তো আমিও মাঝে মধ্যে দিয়ে দিই, এটা সত্য। আমি অনেক কবিতা চলে আসছিলো, আমি দিয়ে দিচ্ছি। তবে যারা নাও আসে তখন কবিতা আমি ওই তো ঘরে তুলি না, কবিতা চলে যাক, তার দিকে যায় না, তাও মাঝে মাঝে চলে আসে আর কি। তো এখন কথা হলো, আমি যখন কবিতা বিক্রিটা করি, যেটা এর আগে বিক্রি বলছিলাম যে 1000 জোড়া কবিতা না বিক্রি করবো না, মাঝে মধ্যে 2-1 জোড়া বিক্রি করি, সেটা একটু সমস্যা এগিয়ে বুঝে। তো ওই কবিতা যখন চলে আসে, মালিকটা তখন যে কবিতার মালিক যখন আসে তখন আমি বসে দিয়ে দিই, না হলে তো তুলি না। আবার দেখা যদি 15 দিন যদি আসে তখন সাথে সাথে ফেরত দিয়ে দিই। তো আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, যে দেখতে পাচ্ছেন কবিতা পানিও খাচ্ছে, আপনি এই কাজটা অনেকে করবেন না। তো এটা হলো কি, এটা এক ধরনের খারাপ একটা দিক। আর এটাকে আপনার পবিত্র অবশ্যই আপনার শখের বসে ভালোবেসে অন্তর দিয়ে, আর এটা কবিতরকে ভালো বেশি কবিতরকে লালন পালন করা উচিত। তাহলে হবে কি, এই কবিতরগুলো আপনাকে সে কোনো দিনও ভুলতে পারবে না। আমি এর মধ্যে একটা কথা বলে ফেলছি আপনাদেরকে। ও আরেকটা কথা হলো যে জিঙ্কের কথা একটা কথা বলি। জিঙ্ক যদি আপনি ঠিকমতো যদি খাওয়ান, এই জিঙ্ক কিন্তু শরীরের, গতকালে আমি ভিডিওতে বলেছিলাম, গায়ের পশমটা দ্রুত গতিতে সেরে যায়। পশমে যদি সমস্যা হয়, খাওয়ার রুচি যদি না থাকে, তখন করে কি, এই জিঙ্ক যদি খাওয়ান তার কবিতরকে দ্রুত গতিতে সেরে যাবে। তো আল্লাহর রহমতে আমি একদিনেতেই রেজাল্ট হয়তো বুঝতে পারবো না, কিন্তু আমি 5 দিন খাওয়াবো। খাওয়ানোর পর তখন হয়তো ঠিক মতো বুঝতে পারবো। 5 দিন পরে আপনি ফ্রেশ একটা পানি দিবেন, একটা ফ্রেশ, কোনো প্রকার সমস্যা যেন না থাকে। ফ্রেশ পানি দিয়ে তারপরে কবিতরকে যত্ন নেওয়া উচিত। তো আল্লাহর রহমতে এখন কবিতর কিছুটা আমার বাচ্চাও দেবে, এটা আমি শুনতেছি, বাচ্চা দেবে আর কি। আর আরেকটা কথা হলো কি, যে এই কবুতরগুলো মাংস অনেক পুষ্টিকর। যেমন কবিতর যে মাংস যদি আপনাকে বাজারে, কিন্তু আপনি যে গরুর মাংস যদি কিনতে যান, সেই গরুর মাংসের ভিতর একটু ভেজাল থাকে। সেই ভেজালটা হলো কি, এর আগে ভিডিওতে বলেছিলাম, সেই কবুতরের যদি
মানে যেটা বলছেন গরুর মাংসের কথা, কবিতার কথা পরে বলছি। গরুর মাংস যদি আপনি কিনতে চান, সেই গরুর মাংস আপনার কষার কাছে অবশ্যই কিনতে হবে। ওই কষার করে ভালো গরু কিন্তু বিক্রি করানো হয়, হয়তো রোগাক্রান্ত থাকবে, না হলে লেজ কাটা থাকবে, না হলে একটা ত্রুটি বিচ্যুতি থাকবেই। তো এটা হয়তো আপনাকে সরাসরি বলবে না, সরাসরি হয়তো বলবে না আপনাকে, কিন্তু আপনাকে কিন্তু বাজারে 700 বা 750 টাকা, অতিরিক্ত 800 টাকা দিয়ে আপনি মাংসটা কিনে খাচ্ছেন। কিন্তু এই মাংসটা কিন্তু খুব একটা স্বাস্থ্যসম্মত না। হয়তো দেখা যায় ব্রয়লার ফিড খাওয়াচ্ছে, না হলে ওই গরুর মাংস, গরুকে হয়তো মানে ইঞ্জেকশন প্রয়োগ করে সে হয়তো বা মানে ওইটা ওই মাংস খাওয়া স্বাস্থ্যজনক মানে ক্ষতিকর। তা আপনি যদি বাসায় যদি আমার মতো যদি খাঁচায় যদি আপাতত যারা আপাতত ঢাকায় থাকেন, ঢাকার কথা বলতেছি, গ্রামে থাকলে তো অবশ্যই ছেড়ে পারবেন। যদি ঢাকায় যদি থাকেন তখন আপনারা করবেন কি, এই কবুতরগুলো যদি একটা খাঁচা নিয়ে, বড় একটা খাঁচা নিয়ে যদি এক জোড়া বা 2 জোড়াতে শুরু করতে পারেন, ওই বাচ্চা দিবে। ওই বাচ্চা কী করে, প্রতি মাসে আপনি হয়তো মাংসটা খেতে পারেন। তাহলে ওই মাংসটা হবে একদম নির্ভেজাল, আপনার শরীরের জন্য অনেক অনেক পুষ্টিকর। তো সেজন্য আমি আপনাদেরকে বলি, তো আপনারা তো হয়তো দেখা যাচ্ছে শহরের মানুষ হয়তো গরু লালন পালন করে খেতে পারবেন না, এটা স্বাভাবিক। কারণ হয়তো দেখা যাচ্ছে যে জায়গা লাগবে, আর একটা আপনারা শহরে হয়তো থাকেন, তারা হয়তো এই জিনিসটা পারবেন না। আপাতত এই 1 জোড়া 2 জোড়াতে আপনি শুরু করতে পারেন। শুরু করে মাংস পছন্দ করে, কারণ কবিতার মাংস আপনার শরীর পুষ্টিকর, অনেক পুষ্টিকর। তাহলে আপনাকে মাংসের চাহিদা কিছুটা পূরণ হবে। তো আমি সেজন্য বলি যে যারা নতুন খামারিরা যারা আছেন, যারা নতুন কবিতা যারা শুরু করতে চাচ্ছেন, তারা আপাতত এই বুদ্ধিটা করতে পারে যে ঢাকা শহরে যদি থাকেন বা ঢাকা শহরের আশেপাশে যারা থাকেন বা জেলা শহরে থাকেন, শহর অঞ্চলের কথা বলতেছি, তাহলে এই ধরনের কাজগুলো করতে পারেন। তাহলে মাংসের চাহিদাটা অনেক অনেক পূরণ হয়। কবিতরের মাংস অনেক পুষ্টিকর, আর কবিতরের মাংসগুলো অনেক স্বাদ হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে সূর্যটা পশ্চিম দিকে হেলে যাচ্ছে। কিছুক্ষণ পরে আজকে প্রচণ্ড গরম, মানে এত গরম মানে বলে শেষ করা যাবে না। অফিস থেকে চলে আসলাম, অফিস থেকে আসার পরে মানে খুব গরম লাগতেছে আমাকে। তো বাড়ির ছাদের উপরে উঠলাম। তো এখানে কবিতর আপাতত 6 মাস পালতে পারি, 6 মাস হয়তো পালন করবো আমি। তারপরে আস্তে আস্তে হয়তো অন্য জায়গায় করে নিয়ে যেতে পারি। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনারা অবশ্যই কবিতরকে একটু যত্ন নেবেন। কবিতর যত্ন নিলে কবিতা যদি আপনি ঠিক মতো যদি পালন করতে পারেন, ইনশাল্লাহ এই 1 জোড়া 2 জোড়া থেকে অনেক হয়ে যাবে। ও আর মানুষের শত্রুতা আছে, এর আগে মানুষের শত্রুতা নিয়ে অনেক ভিডিও আমি আপনাদেরকে করেছি, আপনারা শুনেছেন। তো আল্লাহর রহমতে কবিতর বাড়তেছে আমার। তো আগামীকাল, যেটা আজকে জুন মাসের 2 তারিখ, গতকাল 1 তারিখ একটা ভিডিও দিয়েছি। তো আজকে জুন মাসে যেটা আজকে 2 তারিখ, আজকে এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে রাতে দিয়ে দেবো। রাতে আমি প্রতিদিন 8টা থেকে 10টার মধ্যে ভিডিওটা দিয়ে দেই ইউটিউবে, তো আপনারা দেখবেন। আর আগামী কাল থেকে মানে 3 তারিখ থেকে ট্রাভেল ব্লগ ভিডিও পাবেন, সেটা আপনাকে চর অঞ্চলের ভিডিও পাবেন। আর চর অঞ্চলের মানুষ কীভাবে জীবনযাপন করে সেটাও আমি ভিডিওতে দেখাবো। আর কবুতরকে সাধারণত অবশ্যই আমি আপনাদেরকে এটা বলে রাখি, এই কবুতরকে খুব যত্ন করে, মানে খুব একটা করে আপনারা যে ঠিকমতো খাবার দিবেন। আর 2 বার, দিনে সকালে 1 বার, বিকেলে 1 বার। দুপুরে তেমন দরকার নেই, সকালে যদি পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ, সরি, হঠাৎ করে কাশি এসে গেল। যদি সকাল বিকাল ঠিক মতো যদি খাবার দিতে পারেন, এই কবিতর কিন্তু আস্তে আস্তে আপনার অনেক বড় হয়ে যাবে, বিশাল আকার হয়ে যাবে আর কি। তাই আমি আপনাদেরকে বলবো যে কবিতরকে অবশ্যই যত্ন নেবেন, তাহলে হয়তো সেই কবিতর অনেক ভালো থাকবে। আর সে কবিতার মাংসের কথা তো বললাম, তো আপনারা ঢাকা শহরে যদি থাকেন তাহলে এই বুদ্ধিতে পালন করতে পারেন। গরুর মাংসর চাহিদা, গরুর মাংস বা ছাগলের মাংস যেটাই খাওয়ানো করে, এখনকার মানুষ ভাই খুব একটা ভালো না। আমি কার না হয়, আমিও খুব একটা ভালো মানুষ না, যে সত্য কথা, যেটা সত্য সেটাই বলি। তো ওনারা করে কি, যেটা বললাম যে গরুর এ সমস্যা থাকে যার জন্য বিক্রি করে দেয়, মাংস বিক্রি করে। তা আপনার এই কাজটা কখনো করবেন না। তা এখন আপনারা যেটা মাংস যেটা খাবেন, কবিতর 2-1 জন পালন করতে পারেন। কবিতর পালন করা খুবই সহজ। আর এই কবিতর পালন করলে আপনার
যে কবিতরের যে পালন করলে আপনার কবিতরের একটা মহব্বত সৃষ্টি হয়। কারণ প্রাচীনকালে যারা অনেক আগেকার যুগে মানুষেরা নাকি শুনি যে কবিতরের পায়ে চিঠি বেঁধে দিত, সেই চিঠিটা চলে যেত যাকে মানে ইয়ে করা হয়, সে কবিতরের চিঠি আদান প্রদান করতো আর কি। তো যাই হোক, এই হলো আজকে। তো যারা মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো বন্ধু আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।